প্রিয় দর্শক, সুপ্রভাত। মিক্স ব্লগে আপনাদের সুস্বাগত। মিক্স, যেহেতু আমার ব্লগের নাম হচ্ছে মিক্স ব্লগ, এই জন্য বিভিন্ন বিষয়ের ওপর আপনাদের আমি দৃষ্টিপাত বা আলোকপাত করে থাকি। আজ যে ভিডিওটা বা ব্লগটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্লগ। হেডিংয়ে দেখছেন আপনারা, আপনার ডিসপ্লে ভেসে উঠেছে অতিরিক্ত ঘাম বড় রোগের বিপদ সংকেত হতে পারে, কারণ চিকিৎসা সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করাবো। তা চলুন বন্ধুগণ, আপনাদের বিশদে এ সম্বন্ধে জানাই। তবে আপনাদের ভিডিও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্টস করে, শেয়ার করে দেবেন। অতিরিক্ত ঘাম বড় রোগের বিপদ সংকেত হতে পারে, এই যে এই লাইনের ওপরে আমি আপনাদের সামনে ডিসকাস করব। তার আগে প্রথমে আপনাদের বলে রাখি, মানুষের ঘাম হয় কী কারণে। ঘাম এমন একটি পদার্থ বা জিনিস যেটি বেরোলে পারে আমার দেহ শীতল থাকে। যদি যার অতিরিক্ত ঘাম বেরোয় সেটাও একটি রোগের কারণ হতে পারে, আর যদি ঘাম না বেরোয় সেটাও একটা রোগের কারণ হতে পারে। আমরা সেটা আলোচনা করব না। এটা অতিরিক্ত বেরোচ্ছে, সে কী কারণে বেরোচ্ছে এবং তার প্রতিকার বিপদ সংকেত হতে পারে কি না সেটা জানাবো। অতিরিক্ত ঘাম সাধারণত আমরা গ্রীষ্মপ্রধান দেশে মানুষের ঘাম হয়ে থাকে, কিন্তু মাত্রাতিরিক্ত যদি মানুষের ঘাম হয়, অর্থাৎ আপনার পাশের মানুষটাকে দেখছেন আপনি ঘেমে লেগে যাচ্ছে, অথচ আপনার সেরকম ঘাম নেই, বা আপনার দেহে ঘাম অতিরিক্ত, দেহের চারিদিক দিয়ে ঘেমে লেগে যাচ্ছেন আপনি, কিন্তু পাশের লোকটা সেরকম স্বাভাবিক ঘামে সে ঘর্মাক্ত হয়ে আছে, তাহলে বোঝা যাবে যে আপনার একটি কোনো রোগ বাসা বেঁধেছে। তো কী রোগ হতে পারে? এটা একটি জেনেটিক প্রবলেম হতে পারে, কারণ আপনার বংশ পরম্পরা বা আপনার কাউরির মধ্যে এটা আছে, সেটা আপনার মধ্যে দিয়ে চলে আসে। আর একটা হতে পারে দেহে অতিরিক্ত মেদ বা স্নেহ পদার্থ, বা আপনার দেহে রক্তে কোলেস্টেরল পরিমাণ বেড়ে গেলে। এই কোলেস্টেরল পরিমাণ যদি আমাদের দেহে যদি স্বাভাবিক থাকে, তাহলে ঘাম অতিরিক্ত হবে না। এই ঘাম অতিরিক্ত হওয়ার কারণ হচ্ছে আপনার দেহ অতিরিক্ত কোলেস্টেরল নিতে পারছে না, সেই কারণে ঘাম আকারে বাইরে বার করে দিচ্ছে। সেই ঘাম আকারে বাইরে বার করে দেওয়ার জন্য আপনার দেহে অতিরিক্ত ঘাম হচ্ছে। তবে এর বিপদ সংকেত অনেকের হতে পারে, আবার অনেকের হতে পারে না, কারণ অতিরিক্ত ঘাম দেহে শর্করা পরিমাণ বা স্নেহজাতীয় পরিমাণ আর দেহের রক্তে কোলেস্টেরল পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য কারণে আপনার হার্টের প্রবলেম আসতে পারে এবং আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়ে থাকতে পারে। আরেকটি কারণ হচ্ছে আপনার অস্বস্তি লাগবে। অতিরিক্ত ঘাম হলে পরে আপনার অস্বস্তি লাগবে এবং আপনি আনকমফোর্টেবল ফিল করবেন। তো এর প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত শরীরচর্চা করা, যার ফলে আপনার দেহের ওজন অতি পরিমাণে কমে যাবে। দেহ থেকে চর্বি বা মেদ ঝরতে থাকলে পরে আপনার দেহে অতিরিক্ত ঘামটা চলে যাবে এবং আপনার হার্ট সুস্থ এবং সবল থাকবে। হার্ট সুস্থ ও সবল থাকলে আপনার দেহ সুস্থ ও সবল থাকবে। আর এর মেডিসিন কয়েকটা আছে, তাই মেডিসিন সম্বন্ধে আপনাদের জানাবো না। তবে আপনারা ভয় পাবেন না, বিপদের সেরকম কোনো আভাস পাওয়া যায় না। তবে আপনাদের উচিত প্রতিনিয়ত ব্যায়াম করা এবং ভাজাভাজি অতিরিক্ত তেল জাতীয় চর্বি জাতীয় খাদ্য থেকে বর্জন করা এবং নিয়মিত ব্যায়াম অভ্যাস করা। তো আশা রাখি আপনাদের কিছু বলে জানাতে পারলাম অতিরিক্ত ঘাম বড় রোগের বিপদ সংকেত হতে পারে কি পারে না। তা আমি অবশ্যই আশা রেখেছি যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন এবং আমি নিত্য নতুন ভিডিও আপনি পেতে থাকবেন। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনার বন্ধুকে বিদায় দিন। ধন্যবাদ।